জানো তো, ফেসবুকে কাজ করার উৎসাহ যে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য তা কিন্তু নয়। হ্যাঁ, আমরা যত কেউ ফেসবুকে ভিডিও মেকিং করি সবাই কিন্তু কিছু উপার্জন করে স্বনির্ভর হওয়ার জন্যই করি। এটা কিন্তু একদম কাটি কথা, এই কথায় কোনো ভেজাল নেই। কিন্তু তার পাশাপাশি কিছু মানুষের ভালোবাসা, তাদের একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের কাছে অনেক ম্যাটার করে। একটা ভিডিও তৈরি করতে যে কি পরিমাণের কষ্ট সেটা আমরা ভালোই বুঝি। আর তারপরেও যখন দেখি সেই অনুযায়ী ভিউজ আসে না, তখন সত্যি মনটা খুব খারাপ। কিন্তু কমেন্ট বক্স খুললেই যখন কিছু কিছু কমেন্ট পড়ি না, সত্যি অনেকটা মোটিভেট হই। আর ভিডিও বানানোর জেদটা তখন আরও প্রবল হয়। আমরা এই ফেসবুকে কেউ কাউকে চিনি না, জানি না, অথচ তারপরেও একে অপরের আমরা ভালো চাই, সাপোর্ট করি। কালকের আমার একটা ভিডিওতে কিছু দিদি বোনেরা আমায় বলেছে, তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। সত্যি এই কথাগুলো অনেক মনের জোর বাড়িয়ে দেয়। কষ্ট করলে তবেই তো সফলতা আসবে, তাই না? যাই হোক, বাদ দাও সেসব কথা। আজ সকালে ঘুম থেকে উঠে ঘরেই সমস্ত বাসি কাজ সেরে নিয়েছিলাম। আজকে রান্নাবান্না সেরকম তোড়জোড় নেই, একদম ছিমছাম রান্না। খেসারি ডালের বড়া, পটল পোস্ত আর খাওয়ার আগে ডিম ভেজে নেব। যেহেতু আজকে রান্নার সেরকম চাপ নেই, তাই আজ সকালে আমার রুমটা একটু ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা কি পটল দিয়ে কেউ অন্য কোনো রেসিপি জানো? জানলে আমাকে একটু বলো না। আমি না পটল দিয়ে সেরকম কোনো রেসিপি পারি না। আমি শুধু পটল পোস্তটা পারি, আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে যেই তরকারিটা হয় সেটাই পারি। এছাড়া পটল দিয়ে খুব একটা রেসিপি আমি জানি না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বড়াটা হয়ে গেছে, কিন্তু পটলটা না পুরোপুরি বিগড়ে গেছে। অত্যাধিক পরিমাণে তেলটা হয়ে গেছে। আজকে কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এদিকে সকাল 10টার মধ্যে রান্না হয়ে যাওয়ার খুশিতে তো আমি পুরো পাগল হয়ে গেছি। এখন আমি একটু একা সময় কাটাবো, আমার বান্ধবীর সাথে একটু হোয়াটসঅ্যাপে কথা বলছিলাম। তো চলো, তোমাদের সাথে আর একটা অন্য ভিডিওতে অনেক গল্প হবে। আজকের মতো টাটা।